সংসারে কিভাবে 2 টাকা সেভ হবে ওই চিন্তা করে আমরা মায়েরা কিন্তু প্রতিদিন নতুন নতুন অনেক কিছু আবিষ্কার করছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি সারা বছরের জন্য মটরশুঁটি সংরক্ষণ করি। খুব সহজ এবং ইজি একটা পদ্ধতি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যেহেতু রমজান মাস সামনে, এখন শসার দামটা বেড়ে যাবে, তো আমি আপনাদের সাথে শেয়ার করব শসা এবং মটরশুঁটি কিভাবে সংরক্ষণ করি আমি। আসসালামু আলাইকুম, আমি কামরুন নাহার, আপনাদেরই বোন, বাংলাদেশি ব্লগার কামরুন নাহার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে এলোমেলো একটা বাংলাদেশ বাজার করে নিয়ে আসছেন, এগুলোকে গোছানোর জন্য এখানে বসছি। তো ভাবলাম যেহেতু আমি এগুলো ফ্রিজে সংরক্ষণ করব, তো আমি আমার আপু ভাইয়াদের সাথে একটু শেয়ার করি। আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি প্রতি বছর এভাবেই রাখি। মটরশুঁটি কিন্তু বাচ্চারা খেতে ভালোবাসে, বিশেষ করে নুডলসে, তারপর হচ্ছে পোলাও, খিচুড়ি, সব কিছুতেই কিন্তু ভালো লাগে মটরশুঁটি। আর আমাদের সিলেট সুনামগঞ্জে এই মটরশুঁটি আরও একভাবে খাই আমরা, সেটা হচ্ছে আকনি পোলাও যেটাকে বলে। আপনারা এইভাবে রান্না করেন কিনা জানি না, তবে আমাদের এলাকায় এটা খুব প্রিয় একটা খাবার। কেউ যদি মারা যায় কিংবা কোনো ছোটোখাটো অনুষ্ঠানে আমরা এই আকনি পোলাওটা করি, তো এটার মধ্যে আমরা এটা দিই, মটরশুঁটিটা একটু বেশি ব্যবহার করি। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে মটরশুঁটিগুলো সংরক্ষণ করতেছি। আসলে এটা হচ্ছে একটা পেপারের মধ্যে, আমি সব সময় যে পেপার কাগজগুলো আছে ওইগুলোর মধ্যে মটরশুঁটিটাকে আমি ভালোভাবে বাছাই করে নিই। যদি আবার নষ্ট থাকে এগুলোকে আমি ফেলে দিই একদম, যে কোনো রকম কোনো সমস্যা নেই, ওই মটরশুঁটিগুলো দেখে দেখে রাখতে হবে। তো এখানে আমি প্রত্যেকটা পেপারের মধ্যে আমার যতটুকু লাগবে ঠিক ততটুকু করেই নিয়ে নিতেছি, এবং এগুলাকে ভালোভাবে প্যাকেট করে তারপর আমি একসাথে রেখে দেব। আপনারা চাইলে বক্সে করেও রাখতে পারেন, তবে পেপার দিয়ে অবশ্যই মুড়ায় রাখতে হবে। আসলে সবাই তো অনেক কিছুই সংরক্ষণ করছেন, কিন্তু আমি আসলে মূলত এখন পর্যন্ত আমার ফ্রিজে, এই যে শীতকাল গেছে, এখন পর্যন্ত আমি কিছুই রাখি নাই, কারণ আমার কেন জানি না ভালো লাগে না। আর তাছাড়া আমার তো ছাদে আমার গাছ লাগানোর মতো সুবিধা আছে, টুকিটাকি গাছ আমি ছাদে লাগাই। তো আমার সবসময় টাটকা খেতেই ভালো লাগে, যদিও বা ওইভাবে রাখলে অফ সিজনে একটু কম দামে একটু সাশ্রয় হয়। যেহেতু এখন সিজন, একটু কম দামে রাখলে কিন্তু আসলেই সাশ্রয় হয়। তো আমি এইভাবে সবগুলা পেপার দিয়ে মুড়িয়ে এই যে একটা পলিথিনের ভিতরে ঢুকে রাখবো, কারণ আমার ফ্রিজ ছোট, আমি যদি এগুলোকে বক্সিং করতে যাই তাহলে জায়গা হবে না। অলরেডি রমজানের বাজার আর টুকিটাকি আম্মা বাড়ি থেকে আর অনেক কিছু পাঠাইছিল, মানে ফ্রিজে একদম জায়গা নেই। তো মটরশুঁটি তো সংরক্ষণ করা শেষ, এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাস জুড়ে 2 মাস 3 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন।
যদি এইভাবে আপনারা শসাটাকে সংরক্ষণ করেন, তো আমি প্রতি রমজান মাস আসার সপ্তাহ 10 দিন আগেই হচ্ছে আমি শসাগুলো কিনে নিই। কারণ কেন আমি বলি, আপনারা দেখবেন যে রমজান মাসের যেদিন রোজা শুরু হয় এর 2 দিন আগেই লাফ দিয়ে কিন্তু শসার দামটা বেড়ে যায়। পরবর্তীতে আবার এটা ঠিক হয়ে যায় 10 দিন কিংবা 1 সপ্তাহ পর। কারণ দেখা যায় ওই পরে এত খাওয়ার এত আগ্রহ থাকে না। প্রথম কিন্তু একটু রমজান মাসের প্রথম যে 10 দিন তখন কিন্তু একটু সব কিছুর চাহিদাটা একটু বেশি থাকে, সেটা হোক কাঁচা বাজার হোক শুকনা বাজার সব কিছুরই। তো আমি সব কিছুই মোটামুটি অনেকেই কিনতেছে, আলু এটা ওইটা, কিন্তু কথা হয়েছে রমজানে কিন্তু সবজির দাম কমবে। আমার কথাটা আপনারা মিলিয়ে দেখবেন, কারণ রমজানে সবজি এত কেউ খায় না। ইফতার করার পর ওই রকম খাওয়ার মতো মানে মন মানসিকতাও থাকে না, রুচিও থাকে না। তো রমজানে কিন্তু সবজির দাম কমবে, আলু বলেন কাঁচামরিচ বলেন, হয়তো কাঁচামরিচের দামটা একটু বাড়তে পারে, কিন্তু অন্যান্য জিনিসের দাম কিন্তু এত বাড়বে না। তো এত তাড়াহুড়া করার কিছুই নাই। তো এখানে যে মটরশুঁটিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি রাখছি, পরবর্তীতে এগুলাকে আমি খোসা ছাড়িয়ে নেব। আর ওইগুলো আপাতত এই কদিন খাওয়া হবে, মাঝখানে যদি আরও পারি আরও কিছু হয় না রাখবো, কারণ মটরশুঁটিটা আমাদের খাওয়া হয় অনেক। তো আশা করি আপনাদের এই আমার শসা সংরক্ষণ এবং মটরশুঁটি সংরক্ষণটা আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর খুব বেশি ভালো লাগে যদি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপনারা দেখতে পান। তো আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।